১৩ সংখ্যাটি সত্যি কি অপয়া? মানুষ যুগ যুগ ধরে ১৩ সংখ্যাটিকে অশুভ বা অপয়া বলে ধারণা করে আসছে। এর সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তবে কিছু কিছু ঘটনা বিভিন্নভাবে ১৩ সংখ্যাটি দ্বারা অদ্ভুতভাবে প্রভাবিত হয়েছে। এ থেকে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে সত্যিই ১৩ সংখ্যাটি অপয়া। আজকের নিবন্ধে ১৩ সংখ্যাটি দ্বারা প্রভাবিত হওয়ার বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করব। আমি নিজেও এই আনলাকি 13-এর শিকার। এর মধ্যে ২০১৩ সালটি আমার জীবনে সত্যিই দীর্ঘদিনের একটি ইচ্ছা পূরণ হলেও তাকে তছনছ করে দেওয়া হয়েছে। সেই থেকে আমি নিজে ১৩ সংখ্যাটিকে এড়িয়ে চলার চেষ্টা করি। পৃথিবীর অনেক দেশেই, অনেক ধর্মেই এবং অনেক মানুষের কাছেই ১৩ সংখ্যাটি অপয়া হিসেবে বিবেচিত। কিভাবে সংখ্যাটি অপয়া হিসেবে পরিচিত পেল? আসুন জানি সেই ইতিহাস। ১৮৬৯ সালে ইতালির বিখ্যাত সুরকার জিওচিনো অ্যান্টোনিও রসিনি বায়োগ্রাফি থেকে আনলাকি 13 সংখ্যার বিশদ বর্ণনা মেলে। শুধু তাই নয়, রসিনি নিজেও অশুভ ১৩ তারিখের এক শুক্রবার মৃত্যুবরণ করেন। ফলে বিষয়টি আরও গুরুতর কালো সংখ্যা হিসেবে সকলের মনোজগতে প্রতিষ্ঠা পায়। ১৩ সংখ্যাটি নিয়ে এই ভীতির নাম ট্রিস্কাডেইকা ফোবিয়া। সেই সুবাদে চলুন একটা গল্প জেনে আসি। অনিন্দ সুন্দর মোহময় এক জ্যোৎস্না রাতে ১২ জন দেবতার নৈশ ভোজের আয়োজন চলছিল। রাতে খাবার টেবিলে একসাথে বসলেন সকালে। ঠিক তখনই বিনা আমন্ত্রণে সেই ভোজসভায় উপস্থিত হলেন ১৩তম ব্যক্তি। সকলেই হতচকিত, কারণ সেই ১৩তম ব্যক্তি ছিলেন খারাপ কাজের দেবতা স্বয়ং লোকি। অশুভের সূচনা হলো এর পরপরই। লোকি শুরু করেন যত অশান্তি। লোকির প্ররোচনায় শীত ও অন্ধকারের দৃষ্টিহীন দেবতা হোড ভালো কাজের দেবতা ব্লাডারকে হত্যা করে। সেদিন পুরো স্বর্গপুরীতে নেমে এসেছিল শোকের মাতম। সেই থেকে ১৩তম জনের উপস্থিতি অর্থ পরের বছর আর কোনো মৃত্যু সংবাদ। এটি একটি পৌরাণিক কাহিনী। এভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ধর্মে ও সমাজ ব্যবস্থায় ১৩ সংখ্যাটি অপয়া হিসেবে পরিচিতি পায়। উন্নত, অনুন্নত অনেক দেশের সংস্কৃতিতেও এর ব্যতিক্রম ঘটে না। এবার আমরা ১৩ সংখ্যা নিয়ে দেশ বিদেশে প্রচলিত নানা কুসংস্কারের গল্পগুলো শুনব। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করে যে ১৩তম ধাপটি জীবনের শেষ ধাপের একটি চক্র। তাদের বিশ্বাস, চক্রের ১২টি ধাপ জীবিত অবস্থায় সম্পূর্ণ হয়। সুতরাং ১৩ নম্বর ধাপ মৃত্যুকেই নির্দেশ করে। তাই ১৩কে তারা মৃত্যু ও ধ্বংসের প্রতীক মনে করত। এভাবেই ১৩ সংখ্যাটির সাথে আনলাকি বা অশুভ কথাটির ইতিহাসের গোড়াপত্তন হয়েছিল মিশরে। হিন্দু ধর্মাবলম্বীরাও ১৩ সংখ্যাকে অশুভ মনে করে। তাই তারা চন্দ্রপঞ্জিকা ১৩ মাসের পরিবর্তে ১২ মাসের সৌর পঞ্জিকার ব্যবহার শুরু করে। কারণ এক সৌর বছর ১৩ চন্দ্রমাস, মুন মান্থ। আর এসব কারণে ১৩ সংখ্যাটিকে এখনো অনেকেই আনলাকি মনে করেন, তার কারণ মেনেই হোক বা অকারণেই হোক। খ্রিস্ট ধর্মের ১৩ জনের একসঙ্গে খাবার টেবিলে বসাটাকে অশুভ বলে মনে করা হয়। কারণ লাস্ট সাপারে ১৩তম ব্যক্তি হিসেবে যোগ দিয়েছিলেন জুডাস ইস্কারাইটো। পরবর্তীকালে জুডাস ইস্কারায়োটোই যিশুর সঙ্গে প্রতারণা করেছিলেন। যিশুকে সেদিন শুলে চড়ানো হয়। শুক্রবার, তারিখটিও ছিল ১৩। তাই এখনো খ্রিস্টানরা যে কোনো শুক্রবার ১৩ তারিখ হলে সেই দিনটিকে অশুভ হিসেবে ধরে নেয়।
ঔপনিবেশিক শাসক হিসেবে ব্রিটিশদেরকে মুক্তবনা বলা হলেও ১৩ কুসংস্কার থেকে তারাও মুক্ত নন। ব্রিটেনে ১৩ নম্বর বাড়ি অন্য বাড়ির তুলনায় দামে কম। জুপলা নামের সম্পত্তি বিষয়ক এক ওয়েবসাইটে এক জরিপ চালানো হয়। জরিপে দেখা যায় ইংল্যান্ডে ১৩ নম্বরধারী বাড়িগুলোর আর্থিক মূল্য একই মানের অন্য বাড়িগুলোর তুলনায় গড়ে প্রায় ৪,০০০ পাউন্ড কম। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৩ নিয়ে কুসংস্কার ছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক দীর্ঘমেয়াদে ৪বার নির্বাচিত এই প্রেসিডেন্ট ১৩ তারিখে কোথাও সফরে যেতেন না, এমনকি হোয়াইট হাউস থেকে শুরু করে কোনো দাওয়াতেও কখনো ১৩ জন অতিথি নির্বাচন করতেন না। কানাডার অন্টারিওতে ১৩ নং মহাসড়ক বলে কিছু নেই বা ছিল না। ১৩ নম্বরকে কানাডিয়ানরা দুর্ভাগ্যের প্রতীক বলে ভাবেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। বহুদিন যাবৎ প্রচলিত কুসংস্কারের ফলে মানুষের মনে ১৩ সংখ্যাটি অপয়া হিসাবে বিশ্বাসে পরিণত হয়েছে। এ তো গেল বিভিন্ন ধর্ম ও দেশে ১৩কে অশুভ হিসেবে মেনে চলার গল্প। এখন আসবো বিভিন্ন ব্যক্তির উপর ১৩ সংখ্যার প্রভাব। আলেকজান্ডার দ্য গ্রেট প্রচণ্ড ক্ষমতাশালী সম্রাট ছিলেন। তিনি একসময় নিজেকে দেবতাদের সমকক্ষ ভাবতে শুরু করেন। সে সময় গ্রিসে ১২ মাসের জন্য ১২ জন দেবতাকে মানত গ্রিসের অধিবাসীরা। এই ১২ জন দেবতার মূর্তি বানিয়ে পূজা করত গ্রিকরা। আলেকজান্ডার সেই ১২ জন দেবতার সঙ্গে নিজের বিশাল আকৃতির মূর্তি তৈরি করেন। দেবতার সংখ্যা দাঁড়ায় ১৩। আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিকরা ভাবতে শুরু করে আলেকজান্ডার ১৩তম দেবতা হওয়ায় তার মৃত্যু হয়েছে, তাই আলেকজান্ডারের জীবনী ১৩ অপয়া হিসেবে বিবেচিত হতে থাকে। ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের করুণ পরিণতি ১৩ সংখ্যার বৃত্তে আবদ্ধ। সাদ্দাম হোসেনকে ইংরেজিতে লিখতে লাগে ১৩টি অক্ষর। তাকে গ্রেপ্তার করা হয় ২০০৩ সালের ১৩ই ডিসেম্বর। সাদ্দাম হোসেনের করুণ পরিণতি তবে কি ১৩ অশুভ চক্রের প্রভাব? এবার জানি বিভিন্ন স্থানে এবং প্রতিষ্ঠানে ১৩ সংখ্যার প্রভাব। অ্যাপোলো ১৩ কথা আমরা কম বেশি সকলে জানি। অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার কারণে অ্যাপোলো ১৩ চন্দ্র অভিযান ব্যর্থ হয়েছিল। ১৯৭০ সালের এপ্রিল মাসের ১৩ তারিখে ঘটনাটি ঘটে। ফলে নভোচারীদের অনেকেই বেঁচে থাকা দুরূহ হয়ে পড়েছিল, তবে শেষ পর্যন্ত অবশ্য তারা নিরাপদে ফিরে আসতে পেরেছিলেন। আর তখন থেকে এই নম্বরটিকে আনলাকি নাম্বার হিসেবে নভোচারীদেরকে বিশ্বাস করে। একজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানোর স্থানটিকে গ্যালোস বলা হয়ে থাকে। কোনো অপরাধী ব্যক্তির তার জীবনের শেষ পরিণতি হচ্ছে এই গ্যালোস। এই ফাঁসির স্থানটি ১৩টি ধাপের সিঁড়ি দিয়ে তৈরি একটি মঞ্চ। এটা বিশ্বাস করা হয় যে একজন মানুষকে ফাঁসিতে ঝোলানোর জন্য ১৩টি ধাপের মধ্য দিয়ে যেতে হয়। উরুগুয়ের এয়ারফোর্স ফ্লাইট ৫৭১ বিমানটিতে আন্দিজ পর্বতে ধাক্কা লেগে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। একই দিনে সোভিয়েত অ্যারোফ্লাইট রানওয়ে থেকে মাত্র ১ কিলোমিটার দূরে একটি লেকের ধারে বিস্ফোরণ ঘটে। ১৭৪ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। সেদিন ছিল ১৩ তারিখ। তখন থেকে মানুষ বিশ্বাস করে এই ১৩ নাম্বারই ছিল অঘটনের মূল হোতা। কলম্বিয়া স্পেস শ্যাটল নভোচারটি মহাকাশে পাঠানো হয়েছিল ১৬ জানুয়ারি ২০০৩। সংখ্যাতত্ত্বের বিচারে তারিখটির সবকটি সংখ্যা যোগ হলে দাঁড়ায় ১+৬+১+২+০+০+৩ মহাকাশ থেকে ফেরার সময় নভোযানটি দুর্ঘটনায় পতিত হয়।
বিস্ফোরণের কারণে এই নভোযানটি ধ্বংস হয়ে যায়। নভোযানে অবস্থানকারী সকল ক্রুর দুঃখজনক মৃত্যু ঘটে। কভেন্স বলতে ১৩ জনের দল নিয়ে ডাইনি বা খারাপ লোকের একটা দলকে বোঝায়। দলে ১৩ জন সদস্য থাকায় কুসংস্কার বশত মানুষের বিশ্বাস জন্মায় যে যে দলে ১৩ জন থাকে সে দলের কোনো উন্নতি হয় না, এমনকি দলটির সব রকম চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের একটি ইতিবাচক প্রভাব আছে। বিজ্ঞানের মুখোশ পরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা একদিকে খুবই সহজ। বলা চলে, যত মানুষ তত সংস্কার। বিশ্বাস পূর্ণাঙ্গ রূপ নেয়ার আগেই মন থেকে তিরোহিত হতে পারে, কিন্তু কোনো বিশ্বাস যখন পূর্ণ রূপ নিয়ে আত্মপ্রকাশ করে তখন তা হয় সংস্কার। কোনো সংস্কারকে আমরা কুসংস্কার বলি। কোনো কোনোটাকে ভালো মন্দ কিছুই না বলে প্রশ্রয়ের দৃষ্টিতে দেখি। যেমন ১৩ সংখ্যাটি আনলাকি 13 নামেই বেশ পরিচিত। একে অনেকেই স্বভাবত এড়িয়ে চলেন, সে শিক্ষিত স্বভাবসুলভ বা অশিক্ষিত সহজাত যাই বলি না কেন। এটি প্রচলিত একটি কুসংস্কার যা যুগ যুগ ধরে মানুষের চিন্তা ভাবনায় মিশে আছে। গল্পটি ভালো লাগলে মন্তব্য করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।